আপনারা অনেকেই হয়তো জানেন না, তবে নারুটোর লাইভ অ্যাকশন মুভি কনফার্ম হয়ে গেছে। খুব শীঘ্রই আমরা নারুটোর লাইভ অ্যাকশন মুভি দেখতে পারবো। তবে এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো তারা নারুটোর জন্য কাকে কাস্ট করবে। নারুটো কিন্তু 10 থেকে 12 বছরের একটা ছেলে। সাসকে, সাকুরা তিনজনেই কিন্তু 10 থেকে 12 বছরের মধ্যে। এখন যদি তারা 20 বা 22 বছরের কোনো ছেলে মেয়েকে নারুটো, সাসকে, সাকুরার জন্য কাস্ট করে, তাহলে দেখতে কেমন হয়ে যায় না বিষয়টা। মানে আমার কাছে এই বিষয়টা নিয়ে একটু মানে চিন্তা হচ্ছে, আসলে কি নারুটো দেখার মতো হবে। আমরা কিন্তু সচরাচর লাইভ অ্যাকশন মুভিতে এমনটাই দেখি, ক্যারেক্টারের এজ যদি 10 বছরও হয়, তারপরেও তারা হলিউডে 20 থেকে 25 বছরের একটা যুবককে কাস্ট করে। এখন নারুটোর ক্ষেত্রে যদি এমনটা হয়, বিশেষ করে আমার কথা বলি, আমি কিন্তু নারুটো মানে এমন ভাবে দেখতে পারবো না। তারপরে এখানে আরো অনেক বিষয় আছে, যেমন ধরেন তারা স্টোরি কতটুকু কভার করবে। তারা কি নারুটো শিপুডেন দিয়ে কি শুরু করবে, নাকি অরিজিনাল নারুটো দিয়ে শুরু করবে। যদি অরিজিনাল নারুটো দিয়ে তারা শুরু করে, তাহলে স্টোরিটা কতটুকু পর্যন্ত নিয়ে যাবে। একটা মুভিতে তো আর পুরো স্টোরি কভার করা সম্ভব না। আর যদি তারা একটা মুভিতে পুরো স্টোরিটাকে কভার করে, তাহলে মুভিটা দেখার মতো হবেই। চিন্তা করেন, এতগুলা এপিসোড তারা মাঝখানে অনেক কন্টেন্ট বাদ দিয়ে দিবে। মাঝখানে বেশিরভাগ কন্টেন্ট বাদ দিয়ে এমন ভাবে স্টোরিটাকে লিখবে যেটা আপনি আর আমি দেখে সহ্য করতে পারবো না। আবার এটার কিন্তু একটা ভালো দিকও আছে। যদি এই লাইভ অ্যাকশন মুভিটা নতুন ফ্যানদের জন্য, যারা নারুটো এখনো দেখে নাই, তাদের জন্য তৈরি করে, তাহলে বিষয়টা ভালো হতে পারে। তবে পুরোনো ফ্যান যারা আছে, যেমন ধরেন আমি, আপনি, যারা অলরেডি নারুটো দেখে শেষ করে ফেলেছি, তাদের জন্য স্টোরিটাকে যদি আবার নতুন করে লাইভ অ্যাকশন মুভিতে উপস্থাপন করে, তাহলে অবশ্যই সেটা ভালোভাবে হতে হবে। ভালোভাবে না হলে নারুটোর ফ্যান কিন্তু ছেড়ে কথা বলবে না। এই মুভি ডাইরেক্টর হচ্ছে শ্যাংচি দ্য লেজেন্ড অফ টেং রিং মুভির ডাইরেক্টর। তার কাছ থেকে আশা করা যায় মুভিটা ভালো হবে, কারণ শ্যাংচি মুভিটা আসলে অনেক ভালো। তারপরও যদি নারুটোর মধ্যে স্টোরি বাদ করে যায়, অনেকগুলো স্টোরি যদি তারা কেটে কেটে রেখে দেয়, তাহলে কিন্তু লাইভ অ্যাকশন মুভিটা একদমই ভালো হবে না। যেমনটা আমরা ড্রাগন বল এভলিউশনে দেখতে পেয়েছি, মুভিটা কিন্তু আসলে একবারে বাজে। একটা মাস্টারপিস সিরিজকে এত বাজেভাবে মানুষ লাইভ অ্যাকশন মুভিতে কনভার্ট করে আমি আগে কখনোই দেখি নাই। আবার আপনি অ্যাটাক অন টাইটানের লাইভ অ্যাকশন মুভিগুলো দেখতে পারেন, এই মুভিগুলোও আপনার দেখার মতো না। অ্যাটাক অন টাইটানের মতো একটা মাস্টারপিসকেও তারা একটা ট্র্যাশ বানায় ফেলাইছে। তাহলে চিন্তা করেন, যদি নারুটো যদি এরকম হয়, তাহলে কতটুকু খারাপ লাগবে। আবার এই লিস্টে নারুটো কিন্তু একা না, মাই হিরো একাডেমিয়াকেও তারা লাইভ অ্যাকশন মুভি বানাবে। এখন আমি তো এটাই ভাবতাছি, লাইভ অ্যাকশন মুভি যাই হোক, শিগেরাকি যদি সেরকম না হয়, এনিমেতে কিন্তু আমার শিগেরাকিকে সবচেয়ে বেশি ভালো লাগে। তার যে ভিলেন অ্যাটিটিউডটা বা তার যে ভাইবটা, সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কারণ যদি লাইভ অ্যাকশন মুভিতে তার মতো অ্যাক্টিং কেউ করতে পারবে, আমার তো মনে হয় না। আমি তো এটা ভাবতাছি, অলমাইটের মতো ক্যারেক্টারকে কে প্লে করবে। এমন ভালো ভালো অ্যাক্টর কি আসলেই আছে যারা নারুটো, মাই হিরো একাডেমির মতো ক্যারেক্টারদেরকে ভালোভাবে প্লে করতে পারবে? অবস্থা আসলে খুব খারাপ আর চিন্তারও বিষয়। দোয়া করি যেন আমি যেগুলো ভাবছি সেগুলো সত্যি যেন না হয়। মুভিটা ভালো হোক, নতুন নতুন ফ্যানরাও নারুটো দেখুক। সবচাইতে বড় কথা, সবাই বুঝতে পারুক এনিমে শুধু বাচ্চাদের জন্য না, এটা সবার জন্য। তাই যারা এনিমেকে কার্টুন বলে অসম্মান করে, অপমানিত করে, তারা যাতে বুঝতে পারে আসলে এনিমেটা সবারই দেখা উচিত। এনিমে থেকে শেখার মতো অনেক কিছু আছে যা নর্মাল মুভিতে পাওয়া যায় না।